তো অনেকেই এগুলোতে বিলিভ করেন, অনেকে বিশ্বাস করেন এই জিনিসটাতে যে হ্যাঁ আমি যদি ওটা করি তাহলে হয়তো আমার ভালো লাগবে, বা আমি মন থেকে শান্তি পাবো, এই হিসেবে অনেকেই করেন, আবার অনেকে করেন না, এরকমও আছে। এখন দেখুন, সত্যি কথা বলতে আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি তাহলে তো মা বাবার সেবা যত্ন, তাকে যত্নে রাখা, তাদের মানে তাদেরকে সম্মান করা, তাদের কথা শোনা, তাদেরকে টাইম দেওয়া, তাদের সঙ্গে ভালো ভালো মুহূর্ত কাটানো, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মৃত্যুর পর প্রতি বছর বছর গঙ্গাতে গিয়ে ওই তর্পণ করলেই যে সে খুব পিতৃভক্তি তার মধ্যে আসবে, এরকম কিন্তু কোনোই ব্যাপার নয়। এমন অনেকে আছেন, এগুলো হয়তো বলা উচিত না, তারা তাদের মাকে মানে দেখেননি হয়তো, মানে এরকম অনেক আছেন সন্তান, তো তারা কিন্তু তারাও করে, মানে এটা একটা ওই কাজের মতো হয়ে গেছে আর কি, প্রতি মহালয়ার দিন আমি যাব করব, এরম একটা ব্যাপার, মানে যারা করেন আর কি। তো এইটা হিসেবে যে কমেন্টসটা করেছেন, আমি তো বলবো একদম সঠিক। এগুলো করলেই যে মা বাবার প্রতি মানে ভালোবাসা ভক্তি থাকবে তা নয়। কারণ যে ধরুন যাদের মা বাবা চলে যায়, ঠিক আছে, ঈশ্বর না করুক চলে যান, তো তাদের যে মনের কষ্টটা সেটা কোনোভাবেই কিন্তু মানে কি বলবো, কম কোনোদিনও কমে না, কোনোদিনও কমে না, কারণ মা বাবা এমনই দুটো পিলার। তো সেক্ষেত্রে এই তর্পণ বা এই জিনিসগুলো গঙ্গার ঘাটে গিয়ে, একটা ভিড় গঙ্গার ঘাটে গিয়ে সেখানে পুরুতমশাই কিছু মন্ত্র বলছেন, সেই মন্ত্র অর্ধেক হয়তো কানে ঢুকছে, অর্ধেক ঢুকছে না, বা অর্ধেক আমি বুঝতে পারছি না, সেইটা উদ্দেশ্য করে আমি একটুখানি জল ফুল দিয়ে দিলাম, দিলেই আমার সব হয়ে গেল, এটা কিন্তু একদমই সত্যি আজকালকার যুগ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, ভিডিওটা হতে চলেছে সেন ফ্যামিলিকে নিয়ে। তো পম্পি আজকে ক্ষমা চেয়েছে, তাই তো? কিসের জন্য ক্ষমা চেয়েছে? না, ও মহালয়াতে যে উত্তাম নৃত্য করেছিল, যেটা সবাই বলছিল, তো সেটা করা নাকি ওর ভুল হয়েছে, তো অনেক কিছু কথা বলেছে, আমি আসছি সেই সংক্রান্ত কথায়। তো তারপরে সে সরি চেয়েছে, ঠিক আছে, এবং তারপরে আরও একটা কথা বলেছে, যেটা হচ্ছে সব কিছুর আঙুলটা মেয়েদের দিকে কেন তোলা হয়, কারণ ওখানে কিন্তু আরও অনেকে ছিল, ঠিক আছে, আরও অনেকে ডান্স করছিল। তো কথাটা হচ্ছে, যেটা বলেছে এটার সঙ্গে আমি সহমত অবশ্যই। ওখানে কিন্তু আরও অনেকে ডান্স করছিলেন, কিন্তু যেহেতু এই যে সেনসেশন বলুন বা এই ব্লগিংগুলোতে না, মেনলি এরা দুজন মিলেই হয়তো ব্লগিং করে, কিন্তু পম্পির সেখানে মানে সেনসেশন মনে পড়লেই যেমন পম্পিকে বেশি আগে মনে পড়ে, তারপরে আসে তার হাজব্যান্ড। তো এবারে কথা হচ্ছে যে ও যেটা বলছে যে ও কেন রেখেছে, যদিও ওই ক্লিপিংসটা কিন্তু এখনও ডিলিট করেনি, ঠিক আছে, এবং মহালয়াটা যেহেতু ও বলেছে, অনেকে বলেছিল যে মহালয়া তো শোনে, তুমি মহালয়া দেখেছো? দেখুন, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, মহালয়া কিন্তু আগে আমার যেটা মনে আছে, হ্যাঁ রেডিওতে বোধহয় আগে হতো একদম সকালবেলা, বোধহয় এখনও হয় বোধহয়, যেটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে খুব সুন্দর উনি যেটা করতেন, আর একটা হয় বোধহয় প্রতি বছর বছর, এখনও ডেফিনেটলি হয় হয়তো, যে প্রতি বছর বছর টিভিতে কিন্তু একটা ভোরের দিকে ওই 5টা এরকম টাইমে বোধহয় হয়, ঠিক আছে, তো সেইটা তো আমরা মহালয়া দেখাই বলি, তাই না? তো সেক্ষেত্রে তো অবশ্যই ঠিক আছে ওই কথাটা ও যেটা বলেছে। আমার যেটা ধারণা যে ও মহালয়া আজকে অবশ্য বলল যে আমরা মহালয়া দেখতাম আগে, ঠিক আছে, তো মহালয়াটা কখনো পার্টি নয়, এটা যেটা ও বলেছে প্রথমেই যেটা করেছিল, মহালয়াটা পার্টি হিসেবে ওরা মানে তার আগের দিন একটা বেশ সবাই একসাথে মিলে একটা ছোটোখাটো একটা গেট টুগেদার মতো, তারপরে সেখানে একটু হই হুল্লোড়, এবং সেখানে যেটা শুনলাম, যেটা ও বললো যে গান বাজনার নাকি আসর হওয়ার কথা ছিল কিন্তু হয়নি কিছু অসুবিধার জন্য, তার বদলে নাচের আসর হয়েছে, ঠিক আছে। তো কথা হচ্ছে যে জিনিসটাতে কোনো মানে ভুল নেই, এখন ওরা যেটা করেছে সেটা যে খুব অন্যায় করেছে বা কিছু, সেটা কখনোই নয়, কিন্তু ওই ধরনের ক্লিপিংসটা অ্যাড করার পর, মানে গাদিবাত ওই গানটা অ্যাড করার পর, তারপরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া, এইটা বাঙালির আবেগ তো একটা, তো এই জায়গাটা কিন্তু একটু ভিউয়ার্সটা ওর ওপর খোঁজে গেছে বলা যেতেই পারে। তবে আজকে দেখলাম অনেক কোর্স সাপোর্টাররা বলেছে, না না তোমাকে কিছু বলার দরকার নেই, তুমি কেন বলছো এসব, তুমি কেন সরি বলছো, তুমি কেন এই করছো, তুমি কেন ওই করছো, অনেক কথাই বলেছে। তো এখন কথা হচ্ছে যে মহালয়ার ব্যাপারটা কি, এটা আমরা সকলে জানি, সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না। এখন কথা হচ্ছে
এই যে ধরুন পম্পি আজকে এই যে সরিটা বলল, অথচ ও কিন্তু ওই ক্লিপিংসটা এখনও ডিলিট করেনি। ঠিক আছে, ওর বক্তব্য হচ্ছে যে ওইগুলো রেখে দিতে চেয়েছে, তার কারণটা হচ্ছে সেখানে ওর হাজব্যান্ড অরিন্দম ডান্স করেছে, তো সেটা স্মৃতি হিসেবে রেখে দিতে চেয়েছে। এখন স্মৃতি হিসেবে তো আমরা মোবাইলেও রেখে দিতে পারি। এবার যদি আমার মনে হয় যে মোবাইলের স্পেসটা একটু মানে কমে যাবে, তার জন্য মেমোরি ফুল হয়ে যাবে, সেক্ষেত্রে ল্যাপটপে বিভিন্ন ফোল্ডারে গিয়ে রাখা যায়, অনেক কিছু করা যায়। ঠিক আছে, কোনো পেন ড্রাইভে আমি সেভ করে রেখে দিতে পারি আমার সুন্দর সুন্দর মুহূর্ত। কিন্তু যখন আমি সোশ্যাল মিডিয়াতে আমি যখন কোনো কিছু একটা এই ধরনের টাইটেলের সাথে আমার এই জিনিসটা নিয়ে যখন এত মানুষ কথা বলল, তাহলে ওইটা কিন্তু অবশ্য করেই আমার যেটা মনে হয় ওই পার্টিকুলার অংশটা কিন্তু পম্পির ডিলিট করা উচিত ছিল, যেটা পম্পি করবে না। ঠিক আছে, সরিটা চেয়েছে একটু চাপে পড়েই চেয়েছে বলা যেতে পারে, কারণ এখন ওরা খুব ভালো করেই বুঝে গেছে যে মানুষজন ওদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি যেমন একটুখানি জাজ করছে, তার সাথে সাথে অনেক কিছু যেটা ভুল দেখছে সেইটা নিয়ে কিন্তু ওদের মানে কমেন্ট সেকশনে ভরে যাচ্ছে, যেটা কিন্তু সত্যি এতদিন হতো না যবে থেকে এই বন্যি আর এই মানে ওদের দুটো ফ্যামিলির মধ্যে যেটা শুরু হয়েছে, একটা ফ্যামিলির দুটো ভাগের মধ্যে, তবে থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু আরও বেশি করে হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে আজকে পম্পি সরিটা ঠিক এই কারণেই চেয়েছে যে আমি ওটা তো ডিলিট করবই না, ঠিক আছে, কিন্তু আমি একটা করলাম যে আমার ভুল হয়েছে, এটা উচিত হয়নি, কিন্তু আমার যেটা মনে হয় ওটা ডিলিট করে দেওয়া অবশ্যই উচিত ছিল। এবারে আমি আসবো ওর কমেন্ট সেকশনে, একটা অনেক খুব সুন্দর সুন্দর কমেন্টস আছে, তার মধ্যে পড়ি, তারপরে আপনারা বুঝতে পারবেন। সব থেকে সুন্দর একটা কমেন্টস এসেছে উপরে একদম আছে, যেটা কোনো দিন কমেন্ট করিনি, মন করে না, মন করি না। আচ্ছা, আজ বলছি তর্পণ করলেই সব হয়, বেঁচে থাকতে তাদের সেবা যত্ন করে ভালো রাখাকেই আশীর্বাদ পাওয়া যায়, আমার স্বামী এটাই বলে। আচ্ছা, আমরা এটাই করেছি। এই যে কমেন্টটি উনি করেছেন, আমি নামটা নিচ্ছি না, এবং এখানে 41টা লাইক আছে, 5টা রিপ্লাই আছে। রিপ্লাইগুলো চলুন একটু দেখি। আর এখানে কিন্তু পম্পি লাভ রিয়াক্ট দিয়েছে। ঠিক আছে, অনেকেই বলছিলেন যে পম্পির তো মা নেই, তো মায়ের তর্পণটাও করতে পারতো। তো এখানে প্রচুর এসছে, একদম ঠিক কথা, একদম ঠিক কথা, রাইট, এরকম কমেন্ট এসছে। তো এখানে প্রত্যেকেই মোটামুটি একদম সহমত পোষণ করেছেন। ঠিক আছে, দেখুন, প্রথম কথা হচ্ছে তর্পণ বা এই বিষয়গুলো হচ্ছে একটা মানুষের আবেগ বলুন, অনুভূতি বলুন, যে কোনো জিনিস আমরা যখন করি, ঠিক আছে, মানে মহালয়া মানেই তর্পণ করতে হবে পিতৃপুরুষের উদ্দেশ্যে, বোধহয় জল দেওয়া, এরকম কিছু ব্যাপার আছে। তো এখন কথা হচ্ছে এই দিনটাতে, পার্টিকুলার এই দিনটাতে দেখবেন প্রত্যেকে একদম চলে যান, যাদের পক্ষে পসিবল হয়, প্রত্যেকে বলাটা ভুল হবে, যাদের পক্ষে পসিবল হয় তারা গঙ্গার ঘাটে চলে যান, এবং ওয়েস্ট বেঙ্গলের দিকে বেশি দেখা যায়, এবং চলে যান, এবং সেখানে পুরোহিত মশাইরা রেডিই থাকেন, তো তারা মন্ত্রফন্ত্র পড়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে বোধহয় জল অর্পণ করে তারা চলে আসেন, এরকমই একটা রিচুয়ালস আসে, এবং এটা কিন্তু প্রতি বছর হয়। এখন দেখুন, এগুলো পুজো আর্চার ব্যাপার, যেগুলো যেমন যারা শ্রাদ্ধ শান্তি এগুলো করেন, অনেকে আবার এই ধরনের জিনিসগুলোতে বিলিভ করেন। ঠিক আছে, তো অনেকেই এগুলোতে বিলিভ করেন, অনেকে বিশ্বাস করেন এই জিনিসটাতে যে হ্যাঁ, আমি যদি ওটা করি তাহলে হয়তো আমার ভালো লাগবে, বা আমি মন থেকে শান্তি পাবো, এই হিসেবে অনেকেই করেন, আবার অনেকে করেন না, এরকমও আছে। এখন দেখুন, সত্যি কথা বলতে আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, তাহলে তো মা বাবার সেবা যত্ন, তাকে যত্নে রাখা, তাদের মানে তাদেরকে সম্মান করা, তাদের কথা শোনা, তাদেরকে টাইম দেওয়া, তাদের সঙ্গে ভালো ভালো মুহূর্ত কাটানো, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মৃত্যুর পর প্রতি বছর গঙ্গাতে গিয়ে ওই তর্পণ করলেই যে সে খুব পিতৃভক্তি তার মধ্যে আসবে, এরকম কিন্তু কোনোই ব্যাপার নয়। এমন অনেকে আছেন, এগুলো হয়তো বলা উচিত না, তারা তাদের মাকে মানে দেখেননি হয়তো, মানে এরকম অনেক আছেন সন্তান, তো তারাও করে, মানে এটা একটা ওই কাজের মতো হয়ে গেছে আর কি, প্রতি মহালয়ার দিন আমি যাব করব, এরম একটা ব্যাপার, মানে যারা করেন আর কি। তো এইটা হিসেবে যে কমেন্টসটা করেছেন, আমি তো বলবো একদম সঠিক। এগুলো করলেই যে মা বাবার প্রতি মানে ভালোবাসা ভক্তি থাকবে তা নয়, কারণ যে ধরুন যাদের মা বাবা চলে যায়, ঠিক আছে, ঈশ্বর না করুক চলে যান, তো তাদের যে মনের কষ্টটা, সেটা কোনোভাবেই কিন্তু মানে কি বলবো, কোনোদিনও কমে না, কারণ মা বাবা এমনই
এমনই দুটো পিলার। তো সেক্ষেত্রে এই তর্পণ বা এই জিনিসগুলো গঙ্গার ঘাটে গিয়ে, একটা ভিড় গঙ্গার ঘাটে গিয়ে সেখানে পুরুতমশাই কিছু মন্ত্র বলছেন, সেই মন্ত্র অর্ধেক হয়তো কানে ঢুকছে, অর্ধেক ঢুকছে না, বা অর্ধেক আমি বুঝতে পারছি না, সেইটা উদ্দেশ্য করে আমি একটুখানি জল ফুল দিয়ে দিলাম, দিলেই আমার সব হয়ে গেল। এটা কিন্তু একদমই সত্যি। আজকালকার যুগের জন্য যে কমেন্টটা করেছেন, খুব সুন্দর কমেন্ট করেছেন। আচ্ছা, তারপরে পম্পির ভালোবাসার প্রচুর মানুষ আছেন, সাপোর্টার আছেন, তারা আচ্ছা, একজন ভালোই কমেন্টস করেছেন, মানে না না এটা তোমার ভুল হবে, না না এটা তোমার কেন ভুল হবে, সবাই তো সব জানে না, সবার বাড়ির রীতিনীতিও আলাদা হয়, এদের এদের তুমি জানলে এদের নিজেদের মতো, আচ্ছা এবার তুমি জানলে নিজেদের মতো পালন করবে, আমাদের মতো বড়রাই তো শিখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ওটা খুব ভালো কমেন্টস করেছেন। আচ্ছা, মানুষ আনন্দ করতে বা হাসতে ভুলে গেছে আজকাল, কোনো কিছুকে ঘিরে আনন্দ, নাচ, খাওয়া দাওয়া, এতে অন্যায় কোথায়? তোমরা তো আর চণ্ডীপাঠের সময় নাচনি, মহালয়ার দিন মানুষ ঠাকুর দেখতে বেরোয়, কেনাকাটা করে, তাহলে নাচ, গান, খাওয়া দাওয়া করা অন্যায় কি? কি জানি না। আসলে ব্যাপারটা হচ্ছে, এখানে যেহেতু টাইটেলটা এরকম ছিল যে আমি মহালয়া দেখলাম, ঠিক আছে, মহালয়া দেখার ঠিক আগ মুহূর্তেই মানে জিনিসটা যেটা মানুষের কোথায় খারাপটা লেগেছে, ওই গানটা চলতে চলতেই, ধরুন ওই গাদিবাদ গাদিবাদ চলতে চলতেই তারপরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র চলে এলো, এবং আমরা যারা ধরুন ব্লগটা দেখেছি তারা তো ওই অংশটা পার্টিকুলার বোধ হয় আমাদের মেনে নিতে একটু অসুবিধা হয়েছে, ঠিক আছে। কারণ যতই বলুন, ধরুন মানুষ মহালয়ার দিন ঠাকুর দেখতে বেরোচ্ছে, খাওয়া দাওয়া করছে, কেনাকাটা করছে, সেটা একটা আলাদা রকম একটা তার পরিবেশ থাকছে, ঠিক আছে। কিন্তু যখন একটা মহালয়া দেখার পরিবেশ, সেখানে এরকম গাদিবাদ ডান্স, এবং সেটা তার জাস্ট পরেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই ব্যাপারটা, মানে উনি যে মহালয়া পাঠ করছেন, চণ্ডীপাঠ যেটা, তো সেইটা মানুষজন ঠিক নিতে পারেনি, এটাই হচ্ছে মেন প্রবলেমটা হয়ে গেছে। আচ্ছা, কিছু মানুষ আছে যারা অন্যের আনন্দ সহ্য করতে পারেন না, অন্যরা ভালো থাকলে তাদের প্রবলেম হয়। আর কিছু মানুষ আছে যারা যারা লোককে জ্ঞান দিতে খুব ভালোবাসেন, তারা নিজেরা নেচে বেড়ালে কোনো ক্ষতি নেই, বাট অন্য কেউ করলে তখন জ্ঞান দিতে চলে আসেন। আচ্ছা, 24 মিনিটসের একটা 24 মিনিটের একটা ব্লগ দেখেই কি এরা মানুষকে জাজ করতে নেই, নিজের ঘরে কি করছে তার ঠিক নেই, অন্যকে জ্ঞান দিতে চলে আসে। এখানে কমেন্টসটা করেছেন, এখানে লাইক হয়েছে 7টা। আচ্ছা, ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে যার এদের যে ব্লগ দেখে, মানুষের ব্লগ দেখতে দেখতে একটা নিজেদের মতো একটা ব্যাপার করে ফেলে, এবং একটা মানুষ বলে না যে তাদের সঙ্গে বাঁচতে শুরু করে দেয়, তো প্রতিদিনকার জীবনে তারা অঙ্গাঙ্গিকভাবে তারা জড়িয়ে যায়। তো সেক্ষেত্রে তাদের এই যে জিনিসগুলো, যেহেতু একটা 10 মিনিটের ব্লগ দেখে যেমন কাউকে ঠিক মানে জাজ করা যায় না, ঠিক সেরকমভাবেই ওই 10-15 মিনিটের ব্লগে কোনো দিন এই অংশটা যদি না দিত পম্পি, তাহলে মনে হয় না খুব একটা বেশি ব্লগটা কিছু ক্ষতি হতো। ব্লগের যে মাধুর্য, ব্লগের যে ব্যাপারটা কিন্তু আরও বেশি সুন্দর হতো, তখন কিন্তু কোনো নেগেটিভ কমেন্টস কিন্তু আর আসতোই না, ঠিক আছে। তখন যারা ধরুন ব্লগিং করছে, যখন একটা ব্লগকে প্রেজেন্টেশন করছে তারা, ঠিক আছে, প্রেজেন্ট করছে, তো সেই জিনিসটা এডিটিংয়ের সময় তো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যে মানুষজন কোনটাকে খুব সাদরে গ্রহণ করবে আর কোনটাকে ঠিক মানুষের গ্রহণ করতে একটু অসুবিধা হবে, এবং সেই অসুবিধার থেকে মানুষজন কিন্তু কমেন্টস করেছেন এবং তার মনের ভাব কিন্তু জানিয়েছেন। এবং আমার তো মনে হয় যারা পম্পির ভিউয়ার্স, ম্যাক্সিমাম ভিউয়ার্স কিন্তু সেদিনকে পম্পির প্রতি যথেষ্ট বিরক্ত ছিলেন, এবং পম্পির ভিউয়ার্সরাই যখন নিশ্চয়ই তাকে খুব ভালোই বাসে, এবং তারা খুব পজিটিভভাবে কিন্তু তারা এই জিনিসটা কিন্তু কমেন্টস করেছেন, ম্যাক্সিমাম কমেন্টস কিন্তু খুব পজিটিভভাবেই ছিল, ঠিক আছে। আর এটা তো সঠিক যে প্রত্যেকেই তার বাড়িতে কে কী করছে সেটা আমরা কেউ বলতে পারি না এভাবে, এই যে এরা 10-15 মিনিটের ব্লগ দেখানোর পরেই বা এরা বাড়িতে কী কী করছে সেটাও তো আমাদের পক্ষে জানা সম্ভব না, তাই না। প্রত্যেকেরই একটা ক্যামেরার আগে এবং পিছনে একটা আলাদা করে জীবন আছে, এবং সেই জীবনটা সে তার মতো করেই বাঁচে, এটা তো অবশ্যই। তাই সেই তার মতো করে বাঁচার জীবনেই যদি ওই গাদিবাদ ডান্সটা হতো, তাহলে বোধহয় মানুষজন এত কথা বলতে পারতেন না, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, সমস্ত কমেন্টস কিন্তু এরকমই আছে, ঠিক আছে। তো আজকে পম্পি যে ক্ষমা চেয়েছে বা যেটা সরি বলেছে,
আমার তো মনে হয় সরি বললে কেউ কখনো ছোট হয়ে যায় না, আর ওর ভিউয়ার্সদের কাছেই ক্ষমা চেয়েছে। তবে এটা এমন কোনো বড় অপরাধ নয়, এটা জাস্ট হয়ে গেছে। কিন্তু আমার যেটা মনে হয় ওই অংশটা যদি কেটে বাদ দিয়ে দিত, যদি এডিট করে একটু যদি অংশটা বাদ দেওয়া যেত, তাহলে বোধহয় এই সরি বা এই ক্ষমা চাওয়াটা সত্যিই যথার্থ হতো না, একটা পরিপূর্ণতা লাভ করতো। তার কারণটা হচ্ছে ওই অংশটা থেকে গেল, আর আমি পরের একটা ভিডিওতে আমি আমি উই আর সরি বলে দিলাম, তাহলে কিন্তু জিনিসটা আমার মনে হয় পরিপূর্ণ হলো না, এটাই আর কি বলার। যাই হোক, আজকে ওর ব্লগটাতে আর কিছু সত্যি কথা বলার নেই, আজকে তো এইটাই মেন অ্যাট্রাকশন ছিল। আর একটা বোধ হয় যেটা ওর হাজব্যান্ড বললো যে আরও নতুন নতুন চমক আসতে চলেছে, তো অবশ্যই ওদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সবাই দেখুন। আরও নতুন নতুন পুজোর পর চমক আসতে চলেছে, মানে একটু ওরা হয়তো ওদের ব্লগিংয়ের মধ্যে যে একঘেয়েমি সেই জিনিসটা কাটাতে একটু নতুন নতুন আরও ভ্যারিয়েশন আনতে চলেছে, আরও হয়তো অনেক সারপ্রাইজ আসতে চলেছে। তো বেশ ভালোই, তাহলে সেগুলো দেখতে, যেমন কালকেই দেখলাম ওদের একটা ভিডিও যেখানে ওই পম্পির হাজব্যান্ড অরিন্দম দা সে বেশ কিছু ব্যাঙ্গালোরের পুজোর কথা দেখলাম তুলে ধরেছে। তো যারা ব্যাঙ্গালোরে থাকেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই খুব সুবিধা হবে, কারণ এগুলো তো ব্যাঙ্গালোরে থাকলেও সবসময় জানা সম্ভব হয় না। তো এক্ষেত্রে যদি কেউ ভিডিওটা দেখেন তার হয়তো অনেক মানে সুবিধা হবে বলা যেতে পারে, তাই না? ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, যদি চ্যানেলটি ভালো লাগে, তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার জন্য দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।